সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে মুসলমানের অবস্থা খুব খারাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وقال الله تبارك وتعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال رسول الله صلى الله عليه وسلم إذا خطب احمرت عينه وعلى صوته استبد غضبه كأنه منذر جيش يقول صبحكم ومسحكم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এত সংকটময় সময়ে, যে সময় মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অঞ্চল, আমাদের এলাকা এবং আমাদেরকে এই সকলের থাবা থেকে, কুদৃষ্টি থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দেগী পাবন্দি গোলামি দাসত্ব করার জন্য তার উত্তম স্থানে
আসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন, যেই মহামানব, এই মহামানবের সংস্পর্শে তার সাফায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই মহামানবের উপর অগণিত দুরূদের হাদিয়া জ্ঞাপন করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার বিষয় যেটা চয়ন করেছি সেটা হলো ইসলাম ধর্ম আমাদের সবচাইতে মনোনীয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের উপর কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলাম, এই ইসলাম অর্থ হচ্ছে, আমরা অনেকে জেনে থাকি ইসলাম অর্থ শান্তি, অথচ ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা। আর শান্তির আরেকটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে সালাম। সালাম অর্থ হচ্ছে শান্তি। কিন্তু আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে নিয়ে আমরা যদি দৃষ্টিপাত করি সেই জেনারেল অঙ্গনে, তাহলে আমরা অনেকেই বড় বড় আমাদের নেতাদের মুখ থেকেও আমরা শুনতে পাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর এই শান্তির বাণী শুনায়া শুনায়া সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা সব কিছুই আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য করা। কোন একজন ব্যক্তি কারো আনুগত্য করবে, দাসত্ব করবে, তাকে একক হিসেবে স্বীকার করে নেবে, এই অর্থে ইসলাম অর্থ ব্যবহৃত হয়। কিন্তু শান্তির অর্থ হচ্ছে সালাম। এই সালাম অর্থ শান্তি, অর্থাৎ সালামতি নাজিল হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলা যেই মানব জাতির জন্য সংবিধান নাজিল করেছেন, এই সংবিধান অনুযায়ী চলাই হচ্ছে শান্তি আর সালাম। এটা হচ্ছে সালাম। যাই হোক, আজকে আমাদের দেশে যে অস্থিতিশীল তৈরি হয়ে গিয়েছে, লক্ষ্য করলে দেখা যায় সেই ইস্কন, আজকে ইস্কন এত উদ্বুদ্ধ হয়েছে, মাথা চাড়া দিয়েছে, যা মুসলমানরা এতটুকু ভাবতেও পারেনি। আমি শুরুতেই বলেছি আজকের জুমার বিষয় হচ্ছে শান্তি নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, সালামতি নিয়ে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে প্রিয় ধর্মই হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ তাআলা বলছে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত তন্ত্র মন্ত্র আর ধর্ম রয়েছে, সবচাইতে মনোনীত, সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মুসলমানের ধর্ম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে ইসলাম কিভাবে মুসলমানদেরকে প্রতিহত করে এই মুসলিম রাষ্ট্রকে ইহুদি, খ্রিস্টান আর সেই সনাতন ধর্মে পরিণত করতে হয়, সেই প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। এই ইসলাম, যে ইসলাম আজকে কিছুদিন আগে আমাদের একজন মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, এই ইসলামের যে সমস্ত এজেন্ডারা রয়েছে তারাই কিন্তু এই কাজ করেছে। এমনকি
আপনারা অতীতে অনেকেই শুনেছেন ঢাকা শহরে এবং চট্টগ্রামে এমনকি সিলেটের মধ্যে তারা বিরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা করেছে। আর কেউ নয়, কোন মুসলিম ব্যক্তি নয়, কোন মুসলিম উম্মাহ নয়, এই হামলাকারীগুলো হচ্ছেন এই ইসকনের সদস্য। এমনকি আপনারা ফেসবুক, ইউটিউব আর যে সমস্ত গণমাধ্যমগুলি রয়েছে, এই গণমাধ্যমের মধ্যে আপনারা যে সমস্ত কার্যকলাপগুলি দেখছেন, রাসূলের প্রতি আঘাত, আমার ইসলাম ধর্মের প্রতি আঘাত, রাসূলের ব্যঙ্গ কাটন করা, রাসূলকে অবমাননা করা, ইসলাম ধর্মকে অবমাননা করছেন, 100% এর মধ্যে 90% ভাগই হচ্ছে ইসকনের এই সাধারণ ইসকনের সদস্যরা। সম্মানিত মুসলিমবৃন্দ, এই ইসকন ইন্ডিয়া থেকে জন্ম নেয়। ইসকন জন্ম নিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে 1966 সালে। এই ইসকন আমেরিকার নিউ ইয়র্কে জন্ম নেন। সেখান থেকে এই ইসকন আস্তে আস্তে বিস্তার লাভ করতে করতে ইন্ডিয়া পর্যন্ত এই পৌঁছে যায়। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মায়াপুরে এই ইসকনের প্রধান কার্যালয় এখন চলছে। আর সেখান থেকে ইন্ডিয়ার যে গোয়েন্দা বাহিনী রয়, এই রয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের মধ্যে ইসকনকে স্থগিত করে এই ইসকন বাংলাদেশের মধ্যে ধর্মীয় অনুষ্ঠানের নামে অস্থিতির সৃষ্টি করেছে। আর বাংলার সাধারণ জনগণের মধ্যে তারা দাঙ্গা বা হাঙ্গামা লাগানোর জন্য চেষ্টায় রয়েছে। তারা যদি দাঙ্গা লাগিয়ে দিতে পারে, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে, তখন সাধারণ যে সমস্ত আরো অন্য ধর্মের মানুষ রয়েছে তারাও কিন্তু তাদের সাপোর্টে নিবে। এমনকি তারা দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা পিছিয়ে উঠে যাবে। আর এটা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রে পৌঁছায় দিয়ে তারা বলবে যে বাংলাদেশে মুসলমান রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। চতুর্দিক থেকে আমাদের এই মুসলমানের উপর, আমাদের রাষ্ট্রের উপর চাপ আসবে। আর চাপ প্রয়োগ করে তারা তাদের যে সমস্ত অধিকার রয়েছে সেগুলি তারা আদায় করার চেষ্টা করবে। কিছুদিন আগের কথা, সেন্ট মার্টিনকে বলল যে আমাকে এটা দিয়ে দাও, আমেরিকা এটা ঘাঁটি করব। আবার সিলেটের জন্য আমরা আজ থেকে 9-10 বছর আগে অনেক আন্দোলন করেছিলাম। সিলেটকে দখল করার জন্য খুব চেষ্টা চলছিল। তখন আমরা হাটাজারি মাদ্রাসায় পড়ালেখা করতাম। সম্মানিত সুধী, এই যে ইসকন, এটা কিন্তু কোনো হিন্দু সংগঠন নয়, হিন্দুবাদী সংগঠন নয়। সাধারণ হিন্দু মানুষকে আজকে ধোঁকা দিয়ে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, তাদের দিন বাস্তবায়ন করার জন্য এই ইহুদি খ্রিস্টানদের এটা বড় একটা ষড়যন্ত্র আর চক্রান্ত। এই ইসকনের যে সমস্ত মূল নেতা তারা হচ্ছে ইহুদি, অধিকাংশ ইহুদি। অভয়চরণার বৃন্দ, এই অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইনি হচ্ছেন সর্বপ্রথম এই ইসকন তৈরি করেছিলেন, এই সংগঠন তৈরি করেছিলেন। যে সময়ে এই সংগঠন তৈরি হয় তখন সাধারণ হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কোন ব্যক্তি তাকে সাপোর্ট জানায়নি, সবাই তার বিরোধিতা করেছিল। এক সময় দেখা গেল এই প্রভুপাদের সঙ্গ নিল। কে নিয়েছিলেন? সর্বপ্রথম এই প্রভুপাদের সঙ্গ নিয়েছিলেন একজন ইহুদির এজেন্ডা, তিনি হলেন ইস্টল জর্জ জেরা। এই ইস্টল জেরা সর্বপ্রথম তাকে নিয়ে তাদের প্ল্যান শুরু করলো। বাংলাদেশে যখন সর্বপ্রথম ইসকন তৈরি হলো, সর্বপ্রথম ঢাকা স্বামীবাগের পাশে হিন্দুদের বড় মন্দিরের পাশে তারা ছোট্ট একটা মন্দির তৈরি করলো। আর মন্দির তৈরি করে নিচু মানের যে সমস্ত জাতি রয়েছে, মেথর থেকে নিয়ে আর আপনার আদিবাসী থেকে শুরু করে নিয়ে যত মুচি থেকে শুরু করে
তাহলে এক ধরনের কুচক্রী মহল মুসলমান রয়েছে, তাদের অন্তরে আঘাত লাগে। হুজুরেরা খালি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য তারা নিজেরা এত জোরে কথা বলে, মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষের সামনে উগ্রবাদী কথা বলে, তারাই বলে। অথচ রাসূল যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলতেন, ইদা খাতাবা, রাসূল যখন খুতবা দিতেন, ইহমারত আইনাহু, তার চোখগুলো বর্ণ হয়ে যেত, মনে হচ্ছে চোখ দিয়ে এত রক্তিম মাখা চোখ হয়ে যেত, মনে হচ্ছে চোখ দিয়ে তার রক্ত বের হবে। ইহমারত আইনাহু ইস্তাবদা গাদাবহু, তার কণ্ঠস্বর আওয়াজ এত উঁচু হয়ে যেত, ইস্তাবদা গাদাবহু ওয়ালা সাউতুহু কান্নাহু মুনজির জাইশিন, মনে হয় একজন সেনা প্রধান, একজন সেনা কমান্ডার তার সেনাদেরকে কমান্ড করে কথা বলছে, এই রকম ভাবে কথা বলতেন। ইহমারত আইনাহু ওয়ালা সাউতুহু কান্নাহু মুনজির জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাহাকুম, এইভাবে আল্লাহ রাসূল কথা বলতেন। কিন্তু আমরা যখন মাঠে ময়দানে মসজিদের মেম্বারে এইভাবে কথা বলতে যাই, তখন আমরা হয়ে যাই উগ্রবাদী, আমরা হয়ে যাই জঙ্গিবাদী, আমরা হয়ে যাই জঙ্গিদের এজেন্ডা। আমাদেরকে এইভাবে আখ্যা দেওয়া হয়, বড় কষ্ট লাগে। মুসলমানদের মসজিদে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলতে হবে, কি তাদের কমান্ড মেনে কথা বলতে হবে। আফসোসের বিষয়, আজকে বাংলার যে অবস্থা আপনারা জানেন না আগারতলার কাহিনী, আগারতলার ঘাটের, এই আগারতলায় আমাদের মুসলমানদের দুরাজে হামলা হয়েছে, ইসলামরা হামলা করেছে। আপনারা সাধারণ জনগণ মুসলমান কিছুই জানেন না এখনো। মায়ের গর্ভে যেমন বাচ্চা থাকে এমনটি করে আমরা বসবাস করছি, দিনের ভিতর যেমন কুসুম থাকে এমন করে আমরা বসবাস করছি। আজকে তার ব্যয় ইন্ডিয়ার তার কাটার ওই পারের যে দৃশ্য, মনে হয় এমন ভাবে ঝাঁকানি দিচ্ছে, এমন ভাবে ইসলামরা ঝাঁকানি দিচ্ছে, তারা প্রস্তুত হয়ে আছে। তাদের কমান্ডাররা যখনই বলবে তাদেরকে, তখনই কিন্তু আমাদের বাংলাদেশের উপর হামলা হওয়ার জন্য তারা প্রস্তুত, হামলা করার জন্য প্রস্তুত রয়েছে। হে যুবক ভাইরা, আপনাদেরকে আমি এখান থেকে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকেন। যদি আমার স্বাধীন বাংলার উপর কেউ যদি চোখ রাঙাতে চায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতালিয়া, আমার ইঞ্চি ইঞ্চি বাংলার, যেই বাংলাকে স্বাধীন করতে দিয়ে গিয়ে আমার দেশের হাজারো মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, হাজারো মা-বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে। যেই দেশকে স্বাধীন করতে গিয়ে, যেই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করতে গিয়ে আমার দেশের হাজার হাজার যুবকরা বুকের তাজা রক্ত দিয়েছিলেন, হাজার হাজার বাবারা স্ত্রী হারা হয়েছিলেন, হাজার হাজার আমার মা বোনেরা স্বামী হারা হয়েছিলেন, সন্তান হারা হয়েছিলেন। আমিও বলতে চাই, যদি কোনো ভিনদেশী তাবেদার আমার বাংলার উপর সকলের চোখ লেগে দিতে চাই, আমরা প্রস্তুত রয়েছি, তাদেরকে আমরা প্রতিহত করবই করব। সম্মানিত মুসলিমবৃন্দ, এই ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই। হে যুবক ভাইরা, আপনাদেরকে আমি শুনতে চাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো আমার মতো একজন টকটকে যুবক সাহাবী। এই যুবক সাহাবী একদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ দিয়েছেন। বিবাহের পরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। উহুদের যুদ্ধে এখন সারি সারি ভাবে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের দিকে রওনা দিচ্ছে। সর্বপ্রথম কাতারে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রওনা দিচ্ছে, সবাই যাচ্ছে। পিছন থেকে দেখছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে উনিও যাচ্ছেন। কিছুক্ষণ পর অতিক্রম করার পর দেখলেন, পিছনে মুখ করে দেখছেন যে আবার হানজালা, যারে আমি গতকালকে বিবাহ দিলাম, ওই হানজালাও আমার যুদ্ধের জন্য আমাদের সাথে রওনা করেছেন। রাসূল বললেন, হানজালা, তোমাকে এই যুদ্ধে যেতে হবে না,
তুমি বাসায় ফিরে যাও। লাগা নাফসুন আলাইকা হাক্কুন ওয়া যাওজাতুকা আলাইকা হাক্কুন, তোমার যে দেহ রয়েছে, তোমার এই দেহের একটা তোমার চাহিদা রয়েছে, এর হক রয়েছে, এবং তোমার স্ত্রীরও হক রয়েছে। মাত্র গতকালকে আমি তোমার বিবাহ দিলাম, আর আজকে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ। তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার স্ত্রীর সাথে আজকে তুমি সময় পার করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যুদ্ধের ময়দানে যাব। রাসূল যখন জোরালোভাবে তাকে নির্দেশ করলেন, উনি বাসায় ফিরে গেলেন, আসলেন, রাত্রি যাপন করলেন স্ত্রীর সঙ্গে। এদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ চলছে, তুমুলভাবে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে ভোরের বেলায়, রাত্রি অতিক্রম করে ভোরের বেলায় কে যেন খবর দিচ্ছে, সেই মক্কায় মদিনায় খবরে রটিয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। এই কথা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছানোর সাথে সাথে ঘুম থেকে উঠে তার তরবারিটা হাতে নিয়ে এইভাবে ধরে বলছে, হে বিবি, তুমি থাকো। আজকে যে আওয়াজ এসেছে, আমার কানে যে আওয়াজ পৌঁছে গিয়েছে, আমার আর এখানে বসে থাকার কোনো সময় নেই। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। আমার রাসূল নাকি শাহাদাত বরণ করেছে। আরে যেখানে আমার রাসূল নেই সেখানে আমার থাকার কি প্রয়োজন? যেখানে আমার রাসূল নাই সেখানে তো আমার দ্বীনই নাই, আমিও সেখানে চলে গেলাম। তার স্ত্রী পিছন থেকে জড়িয়ে ধরে বলছে, হে স্বামী, তুমি কি জানো না তুমি আমার সাথে সহবাস করেছো? তুমি তো এখন নাপাক অবস্থায় আছো। তুমি একটু দাঁড়াও, আমি কূপ থেকে কুয়া থেকে পানি নিয়ে এসে তোকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমানের মতো করে আমি তোমাকে পাঠিয়ে দেব। বলছে, হে স্ত্রী, তুমি কি জানো না যেখানে আমার রাসূল নেই এখানে আমার হারাম হালালের আর কোনো আমার মাসলা মাসাইলের দরকার নেই। তোমার পানি তুমি রাখো, আর তোমার মাসলা মাসাইল তোমার কাছেই রাখো। আমি চললাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দিকে মুখ করে রওনা দিলেন। সেই যুদ্ধের কাতারে, যুদ্ধের মধ্যে সারিবদ্ধ হয়ে গেল, কাটাকাটি মারামারি চলছে। সেখানে যে শাহাদাত বরণ করলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবক ভাইরা, আপনার মতো আমার মতোই সেই যুবক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শামিল হয়ে গেল। আর আজকে যদি দিনের জন্য, দিনের যখন আঘাত আসে, এই আঘাতকে প্রতিহত করার জন্য রাসূলের মান সম্মানকে অপমাননা করার জন্য যখন কুচক্রী মহল্লা উদ্বেগ হয়ে ওঠে, তখন আপনাদেরকে ডাকলে আর পাওয়া যায় না। কিন্তু একটা গানের মঞ্চ তৈরি হলে সেখানে আর ডাকাও লাগে না। হে যুবক ভাইরা, কান খুলে কানের ময়লা পরিষ্কার করে শুনে রাখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। এখন শহীদদের লাশ গণনা চলছে। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। শহীদদের লাশ গণনা চলছেন। 70 জনের লাশ পাওয়া গেছে। কোন 70 জনের লাশ পাওয়া গেছে, আরেকজনের লাশ পাওয়া যায় না। যে দেখছে একদিকে একটা লাশ পড়ে আছে, নিয়ে আসলেন 70 জন লাশকে এক জায়গায় করলেন। একটা একটা করে মুখ খুলে দেখছে। দেখতে দেখতেই সর্বপ্রথমে পড়ে গেল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কাফের বেঈমানরা এমন ভাবে মেরেছিলেন যে রাসূল সেখানে দেখে সহ্য করতে পারে নাই। এত পরিমাণ কান্না করেছিলেন যে জীবনে আর দ্বিতীয়বার এই রকম কান্না করে নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে নেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, ঠোঁট দুইটা কেটে নেওয়া হয়েছিল। এমনকি কাফের বেঈমানেরা এতটুকু করেও যখন শান্তি না পেয়েছে, তার বুকটা চিরে ফেলে কলিজা টেনে বের করে দিয়েছিল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়লেন, এত পরিমাণ কান্না করলেন। দ্বিতীয়বার আর এইরকম পরিমাণ কান্না করে নাই। একে একে লাশের মুখ খুলে দেখছেন। দেখতে দেখতেই পিছন থেকে দেখা যাচ্ছে একজন মহিলা দৌড়
দিয়ে চলে আসছে, বলছে রাসূলের সাথে আমার কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দূরে ওই জায়গায় ওকে বসে রাখো। বসে রাখা হলো। সেই মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কেন এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যেই ব্যক্তির বিবাহ দিয়েছিলেন সেই বিবাহ ব্যক্তির স্ত্রী আর অন্য কেউ নয়, আমি সেই হতভাগানী, আমি ওই ব্যক্তির স্ত্রী। যেই ব্যক্তি আপনি তাকে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে নিষেধ করেছিলেন, কিন্তু যখন একটা ভুয়া খবর চলে আসলো যে মুহাম্মদ আর দুনিয়ায় নেই, তখন কিন্তু হানজালা আর বাসায় ঘুমিয়ে থাকতে পারেনি, বসে থাকতে পারেনি, উনিও যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। এমনকি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার হানজালা আমার বাসায় ফিরেনি। উনি বলে গিয়েছিলেন হে স্ত্রী, যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার কাছে ফিরে আসবো, আর যদি বেঁচে না থাকি তাহলে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, আমাকে বিদায় দাও। এইভাবে চলে গিয়েছে, এখন পর্যন্ত বাসায় আর ফিরেনি। একে দুয়ে যখন করতে করতে এক সময় দেখছে যে ওই 70 জন লাশের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু, জিবরাইলের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলকে বলছে তুমি আসমান খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানের দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম নম্বর আসমানের দরজা খুলে দেওয়া হলো এবং রাসূলকে চাক্ষুষ দেখিয়ে দিলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল আল্লাহ তাআলা বাইতুল মামুরে ফেরেশতাদেরকে দিয়ে করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণত যুদ্ধের ময়দানে যারা মৃত্যুবরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, কারণ যে রক্তিময় তার এই দেহ, দুনিয়াতে যেই দেহ রক্তাক্ত হয়েছে, এই রক্তাক্ত দেহ নিয়ে কাল কিয়ামতের দিন বিচারের মাঠে যখন আল্লাহ তাআলা বিচার করতে বসবেন, কাল কিয়ামতের মাঠে তারা এই রক্ত মাখা দেহ নিয়ে উঠবে আর তাকে বলবে আল্লাহ এই দেখো আমার দিনকে বন্ধ করার জন্য, কালেমার ঝান্ডাকে উজ্জ্বলিত করার জন্য আমার এক দল বান্দা হয়েছিল যারা আমার দিনকে এত ভালোবাসতো, তাদের রক্ত মাখা এই দেহ দেখো, তারা দিনের পথে লড়াই করতে করতে তারা কাফের বেঈমানদেরকে কচুকাটা করেছে এবং নিজেরাও তার জীবন দিয়ে দিয়েছে। দেখো এদেরকে আমি কোনো হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিলাম। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আজকে আমাদের মুসলিম যুব সমাজকে রাখতে হবে, তাদেরকে সোচ্চার হতে হবে। গান বাজনা যেখানেই চলবে সেখানে প্রতিহত করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে এবং দিনের পক্ষ থেকে যদি কোনো আলেম ওলামার পক্ষ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীন দেশকে আবার রক্ষা করার জন্য, ইসলামকে যদি রক্ষা করার জন্য কোন একজন আমাদেরকে যদি বলে আলেম ওলামারা জীবন দেওয়ার জন্য, গলা দেওয়ার জন্য, গর্দন দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। होशियार सावधान, ইসলামের দুশমনেরা, होशियार सावधान, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, अल्लाहु আকবার। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে মুসলমানের অবস্থা খুব খারাপ। চতুর্দিকে মাহিনমারের দিকে তাকিয়ে দেখেন, আজকে কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, যে সমস্ত আজকে বলতেছে ভারত থেকে আওয়াজ আসছে আমাদের দেশে নাকি শান্তি বাহিনী পাঠাবে, আমাদের দেশ শান্তি বাহিনী পাঠাবে, অথচ কাশ্মীরের মধ্যে 10,000 মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এই শান্তি বাহিনী, তারা আমাদের দেশে পাঠাবে। কত বড় তাদের সাহস! স্বাধীন ভূখণ্ডের উপর শকুনদের চোখ পড়ে গিয়েছে, সচ্চাল থাকেন এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য। এই স্বাধীনতার ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে রক্ষা করতে হয়, তারপরেও আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।